আসসালামু আলাইকুম। আম্মাজান স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে ষষ্ঠ শ্রেণীর 2.1-এর 10 নম্বর অঙ্কটা করব। তো তোমরা খাতা কলম নিয়ে বসে থাকো আর বুঝতে থাকো কিভাবে অঙ্কটা করা হবে। দেখো 2.1-এর 10 নম্বর অঙ্ক, ষষ্ঠ শ্রেণী। বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত আছে 14:3। পিতার বয়স 56 বছর হলে পুত্রের বয়স কত? তো আমরা প্রশ্নটা এইভাবে উত্তর করতে পারি, লিখতে পারি আমরা দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, ওইটা আমরা লিখতে পারি। এখন দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, বয়সের অনুপাত কত? 14:3। আচ্ছা, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। এখন আমরা লিখতে পারি পুত্রের বয়স পিতার বয়সের, অতএব পুত্রের বয়স পিতার বয়সের কত? 14/3 গুণ। অতএব পুত্রের বয়স, পুত্রের বয়স 14/3 ইন্টু পিতার বয়স। পিতার বয়স আমরা এটা এইভাবে লিখতে পারি 14/3 ইন্টু পিতার বয়স কত? পিতার বয়স 56 বছর। কত বছর? 56 বছর। আমরা এই পিতার বয়স কই পেলাম? এই যে এখানে আছে পুত্রের বয়স পিতার বয়সের, পুত্রের বয়সটা নিচে রাখলাম আর পিতার বয়সটা ওই সাইডে নিয়ে আসলাম। তাহলে এখন আমরা ভাগ করি, 14 দিয়ে 56 ভাগ করলে কত হবে? 4-14-56, এই দুটো কাটা রইল কি 3-4-12, তাহলে কত হইল? 12 বছর। কত বছর? 12 বছর। আমাদের কাছে অতএব পুত্রের বয়স কত? এখানে আপনি লিখতে পারি আমরা অতএব নির্ণয়ে পুত্রের বয়স, সমান সমান 12 বছর। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আপনারা এখন তুলে নেন অঙ্কটা। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন। অঙ্কটা তুলে নেন।
আলহামদুলিল্লাহ, আশা করি অঙ্কটা তোলা শেষ। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আপনাদেরকে করাবো 2.1-এর 11 নম্বর অঙ্কটা আগামী ক্লাসে করাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।